বর্তমানে আপনারা হয়তো মোবাইলে দেখেন, নেটে দেখেন, একটা দল ভয়ঙ্কর রূপ ধারণ করে আমাদের সমাজের যুব সমাজকে, যুবতীদেরকে, নারীদেরকে, মা বোনদেরকে তাদের ঈমান ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। এই দলের নাম হলো হিজবুত তাওহীদ। বলেন কি নাম? হিজবুত তাওহীদ। এই যে দেখেন আমার সামনে মোবাইলে একটা ছেলেকে দেখা যাচ্ছে, এই ছেলের নাম হলো হুসাইন মোহাম্মদ সেলিম। এই হুসাইন মোহাম্মদ সেলিম, তার চেহারায় দাড়ি নাই, মাথায় টুপি নাই। এই দলের বর্তমান ইমাম, দলের নেতা। আচ্ছা বলেন তো, এই ছেলেটা যদি কোনো দলের ইমাম হয়, নেতা হয়, ওই দলটা কি আপনার মনে হয় এটা ইসলামিক দল? বলেন না একটু, এটা ইসলামিক দল মনে হয়? 2 নম্বর, এই ছেলেটা যাকে অনুসরণ করে এই দলকে এখন সার্ভিস দিচ্ছে, তার ছবিটা দেখাই। এই যে হলো তার ছবি, দেখতে পাচ্ছেন আপনারা? এটা হলো তার ছবি। এবং সে প্রকাশ্যে বিড়ি খেত, সিগারেট খেত। এই লোকটা হলো এই দলের প্রতিষ্ঠাতা। এই ওনার নাম হলো বাইজিদ খান পন্নী। কি নাম? বাইজিদ খান পন্নী। ওনার হলো আপন জামাতা এই হুসাইন মোহাম্মদ সেলিম। আচ্ছা, এই দুইজন হলো এই দলের মূল প্রতিষ্ঠাতা এবং এই দলের বর্তমান প্রচারক। এই বই থেকেই বুঝতে পারতেছেন আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা। তার অর্থ হলো যে এই ইমামকে আল্লাহ তাআলা নাকি মুজিজা দিবেন। এই যে বাইজিদ খান পন্নীকে দেখাইলাম, তারা আল্লাহ মুজিজা দিছে। আচ্ছা, মুজিজার অবস্থা কি? বলতেছে 10 মিনিট 8 সেকেন্ডের মধ্যে আল্লাহ নাকি তারে 9টা মুজিজা দান করছে। আমি তাদের কিছু আকীদা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। কারোর সাথে আমার শত্রুতা নাই, আপনাদেরকে আমি ভালোবাসি, এই জন্য বলবো। কোন দলকে যদি জাস্টিফাই করতে হয়, ওই দলের কিছু আকীদা বিশ্বাস নিয়ে কথা বলতে হয়। দলের পরিস্থিতি কি? 1 নম্বর, এই দলের আকীদা এবং বিশ্বাস হলো পৃথিবীতে ইসলাম ছিল আল্লাহর রসুলের ইন্তেকালের পরে 60 থেকে 70 বছর। তারপরে এই পৃথিবীতে ইসলাম ছিল না। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর এই কথাটা কই পাইলেন? আপনি কি তাদের নামে আবার মিথ্যা কথা চালাই দিচ্ছেন কিনা? আপনাদেরকে আমি দেখাই। এই যে এখানে একটা বইয়ের নাম আছে ইসলামের প্রকৃত রূপরেখা। যে বাইজিদ খান পন্নীর ছবি আপনাদেরকে দেখালাম, ওনার লেখা এই বইটা। এই বইয়ের আপনার 48 নম্বর পৃষ্ঠায় আছে। আমি একটু পড়ি, আপনারা একটু খেয়াল করে শুনেন। দুর্ভাগ্যবশত বিশ্বনবীর ওফাতের 60-70 বছর পর ইবলিস এই উম্মতের আকীদায় বিকৃতি ঢুকিয়ে দিতে সমর্থ হলো, যার ফলে এই জাতি আল্লাহর রাস্তায় জিহাদ ও 5 দফা কর্মসূচি দুটোই পরিত্যাগ করে ইসলাম এবং উম্মতে মুহাম্মাদিয়া থেকে বের হয়ে গেল। যে কর্মসূচির বন্ধন থেকে মাত্র 1 বিগত হাত সরে গেলে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত সব নিয়েও মানুষ চলতে পারে না। তো 60-70 বছর পর্যন্ত এই পৃথিবীতে ইসলাম ছিল, তারপরে আর ইসলাম ছিল না। এটা হলো তাদের দাবি। 2 নম্বর দেখেন, আমি বই নিয়ে আসছি। এই যে বই, এই বইটা হলো বাইজিদ খান পন্নীর লেখা। বইয়ের নাম আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা। এই বইয়ের 23 নম্বর পৃষ্ঠায় কত জঘন্য কথা লেখছে আপনি দেখেন। গত 1300 বছর ধরে রাসূলুল্লাহর আনিত দিন বিকৃত হতে হতে এখন যেটা ইসলাম হিসেবে দুনিয়াময় পালিত হচ্ছে, সেটার সঙ্গে প্রকৃত ইসলামের বাহ্যিক কিছু সাদৃশ্য ছাড়া কোনো মিল নাই। ভেতরে, আত্মায়, চরিত্রে সেটা প্রকৃত ইসলামের সম্পূর্ণ বিপরীত। আল্লাহর সর্বব্যাপী সার্বভৌমত্ব অর্থাৎ তাওহীদ থেকে বিচ্যুত হয়ে পুরো মানব জাতি এখন কাফের এবং মুশরিকে পরিণত হয়ে গেছে। তার মানে তার ফতোয়া অনুযায়ী রাসূলুল্লাহর ইন্তেকালের 60 থেকে 70 বছর পর এই পৃথিবীতে এই পর্যন্ত যারা আসছে সবাই কাফের এবং মুশরিক। এবার আপনাদেরকে আমি বুঝাই বিষয়টা কি দাঁড়াইলো। আমাদের রসুল ইন্তেকাল করছেন 11 হিজরিতে, ভালো করে বুঝেন। আচ্ছা, রসুলের ইন্তেকালের পরে যদি 60 থেকে 70 বছর ইসলাম থাকে, তাহলে কত বছর হইল? 11-রে যদি 60-এর সাথে যোগ দেন কত হয়? 71 বছর। অথবা যদি আপনার 70 বছর ধরি তার কথা মতে, তাহলে ইসলাম ছিল 81 বছর। 81 হিজরি পর্যন্ত ইসলাম ছিল।
তারপরে এই পৃথিবীতে কি ছিল না? ইসলাম ছিল না। এবার আসেন রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে যিনি সবার শেষে ইন্তেকাল করছেন, পৃথিবী থেকে বিদায় নিছেন, ওনার নাম হলো আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু। উনি কত হিজরিতে ইন্তেকাল করছেন এই সম্পর্কে তিনটা মত পাওয়া যায়। ফতোয়ায়ে শামীতে আল্লামা ইবনু আবিদিন শামী দুররে মুখতারের মধ্যে আল্লামা আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহ আলাই 1 নম্বর খণ্ডের 155 নম্বর পৃষ্ঠা মাকতাবাতুল আজহারের ছাপা, এখানে লিখেছে তিনটা কথা। 1 নম্বর তিনি 100 হিজরিতে ইন্তেকাল করছেন, 2 নম্বর 110 হিজরিতে, 3 নম্বর 127 হিজরিতে। যদি দুই পাশেরটা না ধরে মাঝামাঝিটা ধরি তাহলে কত বছর? 110 বছর। তাইলে পন্নী সাহেবের বক্তব্য অনুযায়ী ইসলাম ছিল 71 কিংবা 81 বছর পর্যন্ত, তাই না? তাহলে 81 হিজরির পর থেকে এই 110 হিজরি পর্যন্ত পৃথিবীতে যত সাহাবায়ে কেরাম বাস করছেন ছিলেন, তারা কেউ তার ফতোয়া মতে মুসলমান ছিলেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনাদের কি মনে হয় রাসূলুল্লাহর কোন সাহাবী কি কাফের? আরো জোরে বলেন, রাসূলুল্লাহর কোন সাহাবী কাফের, মুশরিক কোনদিনও হতে পারে না। তাহলে তার ফতোয়া মতে 81 হিজরির পর থেকে 110 হিজরি পর্যন্ত যত সাহাবী এই দুনিয়াতে ছিলেন, ইসলামের কাজ করছেন, দাওয়াত দিয়েছেন, পৃথিবীর দিক দিগন্তে ইসলাম ছড়িয়ে দিয়েছেন, তারা সবাই মুশরিক এবং কাফের ছিলেন। আচ্ছা, রাসূলুল্লাহর সাহাবীদেরকে কেউ যদি মুশরিক এবং কাফের বলে, সে আপনাদের দৃষ্টিতে মুসলমান না কাফের? এবার আসেন রাসূলুল্লাহ তার সাহাবীর সম্পর্কে কি বলছেন। আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার কোন সাহাবীকে গালি দিও না। ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যেই সত্তার হাতে আমি রাসূলের জান আমি বলছি, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, আরে তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ আল্লাহর রাস্তায় দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তাহলে রাসূলুল্লাহর সাহাবীরা যদি এক মুঠ চাউল আল্লাহর রাস্তায় দান করে, 2টা খেজুর দান করে, তাদের এক মুঠ চাউল দান করা, 2টা খেজুর আল্লাহর রাস্তায় দান করার মূল্য তোমাদের উহুদ পাহাড় পরিমাণ দান করার তুলনায় আরো বেশি। সুবহানাল্লাহ। সাহাবীদের ঈমান, আল্লাহ রাসূল এত সুন্দর কথা বলছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআনের সূরা তাওবা এর 100 নম্বর আয়াতের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি কারো প্রতি সন্তুষ্ট হন, তাদের ঠিকানা কি জান্নাতে হবে না জাহান্নামে হবে? এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারা এর 137 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা, ও মুসলমানেরা, তোমরা যদি তোমাদের ঈমানকে জাস্টিফাই করতে চাও, যাচাই বাছাই করতে চাও, তাহলে সাহাবীদের ঈমান দিয়ে তোমরা তোমাদের ঈমানকে যাচাই বাছাই করো। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের ঈমান আল্লাহ তাআলার কাছে এত মকবুল, এত গ্রহণযোগ্য। 2 নম্বর বিষয় আসেন, এখন উনি যে বলল 60 থেকে 70 বছর এই পৃথিবীতে ইসলাম থাকবে, এটা দলিল কি? আসলে ঘটনা হলো, যত বাতিল আছে এদের কোনো দলিল থাকে না। ভুল কথা, বিভ্রান্তিকর কথার সপক্ষে ইসলামের কোনো দলিল থাকে না। এই জন্য তারা কি করে জানেন? আরেক জায়গার দলিলকে কপি পেস্ট করে, আরেক জায়গার দলিলকে কালেকশন করে তার নিজের মতের উপরে আইনাল লাগাইতে চেষ্টা করে। কি লাগাইছে দেখেন, তিরমিজি শরীফের 3550 নম্বর হাদিস, রাসূল এই উম্মতের গড় আয়ু, আমরা স্বাভাবিকভাবে কত বছর বাঁচবো, এটা রাসূল বলছেন। রাসূল কি বলছেন? আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। অকল্লামাই ইউজাউইজু যালিকা, এই 60-70 বছর পার হয়ে পৃথিবীতে বাঁচবে এমন খুব কম মানুষই থাকবে। তাহলে আমাদের বয়স সংখ্যা রাসূল নির্ধারণ করে দিয়েছেন স্বাভাবিকভাবে কত বছর? 60 থেকে 70 বছর। বলেন তো এই হাদিসটা কি নিয়ে বলা হয়েছে? আমাদের বয়স নিয়ে। আমাদের কি নিয়ে? এখন এই বাইজিদ খান পন্নী এই হাদিসটারে নিয়ে লাগাইছে আর বলছে যে পৃথিবীতে ইসলাম থাকবে 60 থেকে 70 বছর। নাউজুবিল্লাহি মিন যালিক। কোন জায়গার হাদিস কোন জায়গায় এনে লাগাইছে দেখেন। আচ্ছা যাক, এখন বিষয়টা হলো, রাসূলুল্লাহর সাহাবীদের পর থেকে এই পৃথিবীতে যত ইমাম অতিবাহিত হয়েছে, ধরেন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ,
ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সুফিয়ান সাউরি, সুফিয়ান ইবনে উয়াইনা, ইমাম আউজাই, ইমাম ইসহাক ইবনে রাহওয়াই, এরপরে সুদ্দি, কতাদা, ইকরিমা সহ এই হাজারো লাখো মুজাদ্দিদ, মুফাসসির, মুহাদ্দিস, ইসলামিক স্কলার এই 1400 বছরে যারা অতিবাহিত হয়েছে, 60 থেকে 70 বছর পর থেকে, রাসূলুল্লাহর ইন্তেকালের পরের 60-70 বছর পর থেকে যারাই অতিবাহিত হয়ে গেলেন, এই পন্নী সাহেবের ফতোয়া মতে সবাই কাফের এবং মুশরিক। আউযুবিল্লাহি মিন যালিক। এখন আল্লাহ নাকি 1400 বছর পরে তারে দিয়া এই ইসলামটাকে আবার পুনরায় জীবন দান করছে, ইসলাম তার মাধ্যমে আবার ফিরে আসছে। তার ফতোয়া অনুযায়ী, তার কথা অনুযায়ী আপনারা কেউ, আপনাদের খতিব সাহেব এবং আপনাদের ইমাম সাহেব কেউ মুসলমান না, কেউ কিনা মুসলমান না। আচ্ছা, এমন একটা ভ্রান্ত দল, এমন একটা ভুইফুট সংগঠন এই দেশে চলুক আপনারা চান? দোস্ত, আপনাদেরকে আমি শুধু সতর্ক করার জন্য বলছি, খবরদার এই সেলিমের চটকদার কথার আড়ালে পড়ে আমাদের কোনো মুসলমান যেন ঈমান না হারায়, আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এটা হলো তাদের 1 নম্বর আকীদা বললাম। 2 নম্বর আকীদা বলছি, ধর্ম আছে সব সত্য, যেমন ইহুদি ধর্ম আছে, এটা একটা সত্য ধর্ম। 2 নম্বর, বৌদ্ধ ধর্ম আছে, এটা একটা সত্য ধর্ম। খ্রিস্ট ধর্ম আছে, এটা একটা সত্য ধর্ম। হিন্দু ধর্ম আছে, এটাও সত্য ধর্ম। তাদের বক্তব্য অনুযায়ী যে যেই ধর্ম পালন করতেছে, এই ধর্ম পালন করেই যদি দুনিয়াতে চলে থাকে, তাহলে সে পরকালে নাজাত এবং মুক্তি পাবে, আল্লাহর জান্নাত লাভ করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের একটা ওয়েবসাইট আছে, হিজবুত তাওহীদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের শিরোনাম দিছে, তারা ওয়েবসাইটের মধ্যে একটা লেখা আনছে, শিরোনাম দিছে মানব সমাজে ধর্ম অধর্ম, শান্তি অশান্তির চিরন্তন দ্বন্দ্ব। এই শিরোনামে লেখছে যে আল্লাহ প্রদত্ত যত ধর্ম আছে সব ধর্মই সত্য, কাজেই কেউ যদি একটা ধর্ম মাইনা চলে তাহলে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার আসেন এটার জবাবে আমি দেখি কোরআন থেকে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম একটা, সেটার নাম কি? আরো জোরে বলেন, সেটার নাম কি? 2 নম্বর, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে, আল্লাহ তার থেকে কোনোদিন সেটা কবুল করবেন না, গ্রহণ করবেন না। 3 নম্বর, মুসলিম শরীফের 153 নম্বর হাদিস, রাসূল বলেন, শোনো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যেই সত্তার হাতে আমি রাসূলের জান, যেই সত্তার হাতে আমি মুহাম্মদের জান, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন। কোন ইহুদি এবং নাসারা যদি আমি রাসূলের খবর পায়, আমি রাসূল এই পৃথিবীতে নতুন এক ধর্ম ইসলাম নিয়ে আসছি, এটা জানার পর ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমি যা নিয়ে আসছি এটার উপরে যদি ঈমান না আনে, সুম্মা ইয়ামুত, অতঃপর মারা যায়, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে সরাসরি আল্লাহর দুজকে প্রবেশ করবে। তাইলে এখন কেউ যদি বলে সব ধর্মই সত্য, তাহলে এই আয়াত এবং হাদিসগুলোকে অস্বীকার করার কারণে সে মুসলমান না কাফের? আচ্ছা, কোরআনের একটা আয়াতকে কেউ যদি অস্বীকার করে আপনাদের ফতোয়া মতে, সে মুসলমান না কাফের? তাহলে এতগুলো আয়াত আর এই হাদিসকে অস্বীকার করার কারণে এই দলের প্রতিষ্ঠাতা মুসলমান থাকার সুযোগ আছে? প্রিয় ভাইরা, এরপরে তাদের আরেকটা বিশ্বাস হলো, আকীদা হলো যে একামতে দ্বীনের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠাইছে। একামতে দ্বীন 4টা জিনিসের নাম তাদের ধর্ম মতে, তাদের বিশ্বাস মতে। 1 নম্বর, হিজরত করতে হবে। 2 নম্বর হলো ইমামের অনুসরণ করতে হবে। তাদের যে ইমাম আছে সেলিম সাহেব, তার অনুসরণ করার জন্য নাকি আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আর 3 নম্বর হলো জিহাদ করা, জিহাদ করতে হবে, জিহাদের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠাইছে। এইভাবে 4টা বিশ্বাস কেউ যদি পোষণ করে, বাস সে নাজাত পেয়ে যাবে। এখন সমস্যাটা কি দাঁড়াইলো? তাদের ধারণা এবং বিশ্বাস মতে নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, হজ যাকাতের দরকার নাই, মা বাবার খেদমতের দরকার নাই, এগুলো কোনোটারই দরকার নাই। ওই একামতের দিন হইলেই একটা মানুষ মুক্তি পেয়ে যাবে। আচ্ছা বলেন তো, আমাদের ধর্ম এবং বিশ্বাস মতে নামাজের দরকার আছে না নাই?
নামাজের প্রয়োজন আছে না নাই? তারা বলে থাকে নামাজ হলো এটা ট্রেনিং, এটা জিহাদের ট্রেনিং, সামরিক কুচকাওয়াজ, এটা দিয়ে ট্রেনিং করার জন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছে। এই জন্য তাদের নামাজ দেখবেন, আপনার আজকে নেটে গিয়ে সার্চ করবেন হিজবুত তাওহীদের নামাজ, হিজবুত তাওহীদের নামাজ অনেকটা স্প্রিং নামাজ, স্পিরিট নামাজ, আল্লাহু আকবার এভাবে একটা চিল্লানি মারে, মনে হবে যে আল্লাহ তাআলার সাথে তামাশা করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়েরা, অথচ আল্লাহ বললেন সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতেই আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনরা সফল কাম হয়ে গেছে যেই মুমিনরা নামাজ পড়ছে খুশু অবস্থায়। সুবহানাল্লাহ। খুশু থাকলে তার নামাজ আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেবল এবং গ্রহণযোগ্য। 2 নম্বরে নামাজ এটা কেমন ইবাদত দেখেন, আল্লাহ রাসূল বলেন বুখারী শরীফের 528 নম্বর হাদিস, আপনি আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজিলতটা জানলে আরো বেশি পড়তে মনে চাইবে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মা তাকুলু ফী যালিকা হাল ইউবকি মিন দারানিহি শাইআ। ও সাহাবীরা, যদি তোমাদের বাড়ির সামনে কোনো নহর থাকে, নদী থাকে, এই নদীতে কেউ যদি দিনে 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে? বলেন না, ময়লা থাকবে? কয়বার গোসল? 5 বার। আল্লাহ রাসূল বললেন কোন মুমিন বান্দা যদি একইভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। দোস্ত, একেবারে আবু দাউদ শরীফের মধ্যে স্পষ্ট হাদিস আছে, 1320 নম্বর হাদিস। হযরত রবিআ ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি রাসূলুল্লাহর সাথে রাত্রে থাকলাম, থেকে রসুলের যত জরুরত প্রয়োজন আমি সব পুরা করলাম। রসুলের পানির দরকার, আমি রবিআ ব্যবস্থা করে দিলাম। রসুলুল্লাহর আপনার রুমালের প্রয়োজন, আমি ব্যবস্থা করে দিলাম। খাদ্য খাবারের দরকার, আমি পরিবেশন করলাম। আমার খেদমত দেখে রসুল খুশি হয়ে গেলেন। এবার রসুল বললেন, সাল হে রবিআ, আমার কাছে কিছু চাও। তুমি আমার কাছে আজকে যা চাইবা আমি তোমাকে আল্লাহর কাছ থেকে তাই চেয়ে এনে দিব। তখন রবিআ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি চাইবো? আপনার সাথে এই দুনিয়াতে আজকে থাকতেছি, যুদ্ধের ময়দানে যাচ্ছি, আপনাকে দেখতেছি, মনের মধ্যে শান্তি অনুভব করছি। এখন আমি আপনার কাছে একটা জিনিস চাই, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। হে রাসূল, পরকালে জান্নাতে আমি আপনার সাথে থাকতে চাই। এবার রাসূল বললেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। হে রবিআ, যদি আমার সাথে পরকালে থাকতে চাও তো বেশি বেশি সিজদা করো, আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো। নামাজের যদি বেশি বেশি নামাজ পড়তে পারো, পরকালে তুমি আমার সাথে থাকতে পারবে। তাহলে বোঝা গেল নামাজ ইসলামী শরীয়তে দরকার আছে না নাই? নামাজ ইসলামের 5 ভিত্তির একটা। নামাজ এর দ্বারা মুমিনের গুনাহ মাফ হয়, নামাজের দ্বারা আল্লাহর সাথে বান্দার সাথে কানেকশন তৈরি হয়। রাসূল বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফিস সালাত। বান্দা সবচেয়ে আল্লাহর নিকটে যায়, কাছে যায়, আল্লাহর কাছের ব্যক্তি হিসেবে পরিগণিত হয় বেশি বেশি নামাজ এবং সিজদা করার মাধ্যমে। তাহলে বোঝা গেল নামাজটা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু এই দলের যারা দায়িত্বশীল, এই দল যারা প্রতিষ্ঠাতা, তাদের মতে নামাজের কোনো দরকার নাই, এরপরে পর্দার দরকার নাই, আর কিচ্ছুর দরকার নাই। শুধু একামতে দিন এবং শান্তি প্রতিষ্ঠা করলেই চলবে। আচ্ছা বলেন তো, আপনি 1000 বার শান্তি প্রতিষ্ঠা করলেন, ঘরে ঘরে শান্তির বার্তা পৌঁছে দিলেন, কিন্তু ঈমান নাই, কালিমা পড়েন নাই, আপনি মুসলমান না কাফের? আগে কি পড়তে হবে? কালিমা পড়তে হবে, মুসলমান হতে হবে। আর এই ইসলাম ধর্মে শান্তির শিক্ষা আছে, এই ইসলাম ধর্মে নীতি নৈতিকতার শিক্ষা আছে, অন্যায় থেকে বিরত থাকার শিক্ষা, সবকিছু কমপ্লিট যেই ধর্মের মধ্যে আছে ওই ধর্মের নাম ইসলাম। এরপরে আসেন, আমি শেষ করে দিচ্ছি। দেখেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত রসুল পাঠাইছেন, যত নবী পাঠাইছেন, সব নবীদেরকে আল্লাহ মুআজিজা দিয়েছেন। মুআজিজা নবী ছাড়া আর কাউকে আল্লাহ তাআলা দেন নাই। আচ্ছা, আপনাদের জানা মতে কোন সাহাবীদেরকে আল্লাহ কোন মুআজিজা দিয়েছেন? মুআজিজা শুধুমাত্র কারা লাভ করে? নবীরা। বলেন কারা? নবীরা। এই বই থেকেই বুঝতে পারতেছেন আল্লাহর মুআজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা। তার অর্থ হলো যে এই ইমামকে আল্লাহ তাআলা নাকি মুআজিজা দিবেন। এই যে বাইজিদ খান পন্নীকে দেখাইলাম, তারে আল্লাহ মুআজিজা দিয়েছে। আচ্ছা, মুআজিজার অবস্থা কি? বলতেছে 10 মিনিট 8 সেকেন্ডের মধ্যে আল্লাহ নাকি তারে 9টা মুআজিজা দান করছে। কয়টা মুআজিজা?
দুইটা মুজিজা। আচ্ছা, রসুলদেরকে আল্লাহ যেই মুজিজা দিয়েছেন এটা কত গভীরের আপনি একটু চিন্তা করে দেখেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা লাঠি দিয়েছেন, এই লাঠি জমিনে ফালানোর সাথে সাথে সাপ হয়ে গেছে। কেমন সাপ হয়েছে? জাদুকরদের, মিশরের বড় বড় জাদুকরদের 1000 সাপকে মূসার লাঠি থেকে তৈরি হওয়া একটা সাপ গিলে খেয়ে ফেলছে। এত বড় মুজিজা আল্লাহ তাআলা নবী মূসাকে দিয়েছেন। 2 নম্বর, নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি মুজিজা দিয়েছেন? পাথর আছে না, এই পাথর থেকে তিনার হুকুমে, তিনার ইশারায় আল্লাহ তাআলা উটনি বের করে দিয়েছেন। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন। কি মুজিজা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা লাশের সামনে দাঁড়িয়ে যদি বলতেন কুম বিইذনিল্লাহ, কুম বিইذনিল্লাহ, এই ইশারা করার সাথে সাথে মৃত লাশ জীবন্ত মানুষে পরিণত হয়ে যেত। এরপরে আল্লাহ তাআলা আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দিয়েছেন। দেখেন কেমন মুজিজা, আপনার আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করেছেন। কেমন ভাবে করেছেন? মুশরিকরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা মুজিজা যদি দেখাইতে পারেন তাহলে আপনার প্রতি ঈমান আনবো। রাসূল বললেন, কি মুজিজা দেখাতে হবে? বলে, আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখান। কোরআন এই কথার সাক্ষী দিয়েছে। ইকতারাবাতিস সাআতু ওয়া আনশাক্কাল কমর, আঙ্গুল দিয়ে রাসূল ইশারা করেছেন আকাশের চাঁদ 2 ভাগে পরিণত হয়ে, দ্বিখণ্ডিত হয়ে, বিভক্ত হয়ে আপনার পাহাড়ের 2 পাশে পড়ে গেছে। সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে কি আছে যদি আপনি বলতে পারেন তাহলে আপনার প্রতি ঈমান আনবো। রাসূল বললেন, আমি বলবো না তোমার হাতে যা আছে তাই বলবে? তখন তারা বলে যে আমরা তো চাইছিলাম আপনিই কোন, এখন যদি আমাদের হাতে যা আছে তাই যদি কথা বলতে পারে, নিজে নিজেই বলতে পারে আমি ওই জিনিস, তাহলে তো আরো ভালো হয়। এবার রাসূল ইশারা করে বললেন, এই হাতে কি আছিস, কথা বল। তখন হাতে থাকা পাথর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমি পাথর হয়ে, পাথরের টুকরা হয়ে সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর সত্য রাসূল। দোস্ত, রাসূল ঘুমায় আছেন রৌদ্রের মধ্যে, গাছ নিজের জায়গা থেকে মাটি সহ, মাটি ফেটে রাসূলুল্লাহর কাছে এসে রাসূলুল্লাহকে ছায়া দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গাছ এসে আপনাকে ছায়া দিল, ব্যাপারটা তো বুঝে আসলো না। তখন রাসূল বললেন, এই গাছ আল্লাহর কাছে দরখাস্ত করছিল যে ওগো আল্লাহ, একটু সুযোগ দেন, আপনার রাসূলকে গিয়ে একটু সালাম দিব। আল্লাহ তাআলা তার কথা, ফরিয়াদকে গ্রহণ করছেন, কবুল করছেন। এই জন্য গাছ তার জায়গা থেকে উঠে আমাকে সালাম দেওয়ার জন্য এখানে চলে আসছে। আমাদের রাসূলের মুজিজা, হুদাইবিয়া সন্ধির সময় কূপে পানি নাই, ওযু করার পানি নাই, 2-1 সাহাবী ওযু করছে তো পানি শেষ হয়ে গেছে। এবার সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, পানির ব্যবস্থা নাই, ওযু করব কি দিয়ে? তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই কূপ থেকে একটা বালতির মধ্যে করে অল্প একটু পানি আমার জন্য আনো। রাসূল পানি আনার পরে এই পানি দিয়ে হাত ধুইলেন, অল্প ওযু করলেন। ওযু করার পরে যেই পানিটা অবশিষ্ট থেকে গেল, রাসূল বললেন, এই পানিটা নিয়ে কূপের মধ্যে ফেলে দাও। কূপের মধ্যে যখন পানি ফেলে দেওয়া হলো, কূপ পানিতে ভরে গেল। এক এক করে 1400 সাহাবী ওযু করলেন। বালতি এবং মটকা এবং যত সামান ছিল সব কিছু ভরে পানি রাখলেন। তারপরও দেখা গেল ওই কূপের মধ্যে এখনো পর্যন্ত ভরপুর পানি আছে। এই হলো রাসূলদের মুজিজা। এক একটা মুজিজার কথা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে, মানুষ হতচকিত হয়ে যাবে যে আসলেই তো যদি সত্য রাসূল না হয় তাহলে আল্লাহ তাআলা এমন জিন্দা কারামত, এমন আপনার অলৌকিক বিষয় কিভাবে তাদের মাধ্যমে আল্লাহ প্রকাশ করেন। আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী দেখেন, কতদিন পর্যন্ত লাকড়ি জমা করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হয়েছে। বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম পুড়তে পেরেছে? পারে নাই। আচ্ছা, এই হলো নবীদের মুজিজা। এবার এই বেটা হিজবুত তাওহীদের পন্নী সাহেবের মুজিজার অবস্থা দেখেন, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। মুজিজার অবস্থা কি? আপনাদের এই যাত্রাবাড়িতে সে আসছিল, এখন এক মেয়ের আকিকার অনুষ্ঠান করবে কোনো একটা বিল্ডিং এর 4th তলায়। তো সেখানে চতুর্দিকে প্যান্ডেল করছে। পন্নী সাহেবের ওদিন সেই জায়গায় আসার কথা। ওনার ভক্ত মুরিদান জমা হয়েছে 275 জন। কতজন? 275 জন। এখন উনি আসতে পারে নাই, না আসার কারণে ওনাকে মোবাইলে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। মোবাইলে উনি বক্তব্য দিবেন। এখন মোবাইলে 10 মিনিট বক্তব্য দিয়েছে, লাউড স্পিকার দেওয়া হয়েছে।
এখন মুজিজা যেটা ঘটছে সেটা হলো উনি নাকি বয়ান করার আগে খুব চিল্লাচিল্লি হয়েছে, খুব আওয়াজ হয়েছে। উনি বয়ান করার সাথে সাথে সব আওয়াজ থেমে গেছে, মানুষ আর কথা টথা বলে নাই। এটাই একটা মুজিজা। এটা কি মুজিজা? আচ্ছা বলেন তো, আমি এখানে বয়ান করার আগে অথবা ইমাম সাহেব নামাজ পড়ানোর আগে মুসল্লিরা দুই চারটা টুকটাক কথা বলে কি বলে না? আচ্ছা উস্তাদ ক্লাসে যাওয়ার আগে, শিক্ষক ক্লাসে যাওয়ার আগে ছাত্ররা একটু কথা টথা বলে কি বলে না? এখন উস্তাদ আসার পরে, শিক্ষক ক্লাসে ঢোকার পরে ছাত্ররা থেমে গেছে, তার মানে কি এটা শিক্ষকের মুজিজা? শিক্ষকের মুজিজা? তাহলে তো সবাই মুজিজা দেখায় আর নবুয়ত দাবি করে বসবে। এই হলো বাইজিদ খান পন্নীর একটা মুজিজা। দেখেন এখানে 11 নম্বর পৃষ্ঠায় লেখা হচ্ছে, এই যে আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা। এই বইয়ের 11 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে, ইমামুজ্জামানের ভাষণ আরম্ভ হওয়ার মুহূর্ত থেকে চারদিকে একটি অদ্ভুত পিনপতন নীরবতা, নিস্তব্ধতা নেমে এলো। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত শব্দ থেমে গেছে, কোথাও সামান্যতম শব্দ নাই, শুধু ইমামুজ্জামানের বলিষ্ঠ কণ্ঠের, সুন্দর কণ্ঠের আওয়াজ শোনা যাচ্ছে এবং প্রতিটি শব্দ এত পরিষ্কারভাবে শোনা যাচ্ছে যে পরে অনেকে বলেছেন তার সামনে বসে তার কথা কোনোদিন এত পরিষ্কারভাবে শোনা যায় নাই। এটা একটা মুজিজা। এটা কি মুজিজা? আর দুই একটা শুনে শেষ করে দিই। 2 নম্বর মুজিজা কি, আমি তারপরে শোনাইতে পারবো না। এই লোক বক্তব্য দেওয়ার আগে মাইকে ডিস্টার্ব দিচ্ছিল। এখন উনি যখন বক্তব্য দেওয়া শুরু করছে, মাইকে ডিস্টার্ব দেওয়া বন্ধ হয়ে গেছে, মাইকের আওয়াজটা খুব সফট এবং পরিষ্কার ভাবে শোনা গিয়েছে। এটা হলো দ্বিতীয় মুজিজা। এটা কি দ্বিতীয় মুজিজা? আচ্ছা 3 নম্বর মুজিজা হলো ওই মজলিসে 275 জন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ ছিল, যাদের হাতে প্রায় 52টা মোবাইল ছিল। কয়টা? 52টা মোবাইলে উনি যখন 10 মিনিট বক্তব্য দিছে, 10 মিনিটের মধ্যে কোনো কল আসে নাই, কোনো ফোন আসে নাই। এটা হলো আরেকটা মুজিজা। এটা কি আরেকটা মুজিজা? কোন এই মুজিজার কথা যদি মরা প্রাণী শুনে, এটা জীবিত হয়ে মনে হয় দৌড় দিবে, এটা কি শোনাইলো। যাই হোক, এই হলো হিজবুত তাওহীদের ইমামের পরিস্থিতি, যার মুজিজার এই দশা। দোস্ত, এজন্য আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরে আপনাদের কাছে আমি সর্বশেষ রিকোয়েস্ট করছি, যাদের আকীদা এরকম কুফরিতে ভরা, যাদের আকীদায় শিরকে ভরা, তারা কোনোদিন মানুষকে ঈমানের পথে ডাকতে পারে না, তারা কোনোদিন মানুষকে আল্লাহর দিকে ডাকতে পারে না। তাদের এই ধর্মমত এটা কোনোদিন সত্য ধর্মমত হতে পারে না। তারা মানুষকে কোনোদিন ন্যায় এবং ইনসাফের দিকে ডাকতে পারে না। অতএব তাদের ব্যাপারে আমরা সতর্ক এবং সোচ্চার থাকবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের মাধ্যমে রাষ্ট্র সরকারের কাছে একটা আবেদন করছি, আমাদের সরকার ব্যবস্থাপনায় যারাই আছেন তারা যেহেতু ন্যায় বুঝেন, ইনসাফ বুঝেন, সবাই মুসলমান, অতএব এমন একটা সংগঠন যার মাধ্যমে মানুষ বেঈমান হচ্ছে, মুরতাদ হচ্ছে, কাফেরে পরিণত হচ্ছে, একটু দয়া করে রাষ্ট্রীয়ভাবে এই দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের কথাগুলোকে উম্মতকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের এই আওয়াজগুলোকে রাষ্ট্রের বিভিন্ন মহলের কাছে পৌঁছে দেন। সকলেই বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।